নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আর বরিয়াদা যথারীতি আপনাদের সামনে আবারও চলে এসেছি আমরা। তবে আজকের আমাদের টপিক হচ্ছে, গতকাল আপনারা জানেন যে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এর শুরুটা কিন্তু ভালো হয়নি। 6 উইকেটে হার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, কিন্তু সবকিছুকে ছাপিয়ে আজ কেকেআর অধিনায়ক অজিঙ্ক্য রাহানের মন্তব্য ক্যামেরন গ্রিনকে ঘিরে, যেটা এখন হেডলাইন্স, এবং সেই নিয়েই কিন্তু আমাদের আলোচনা। বরিয়াদা, তুমি কিভাবে দেখছো অজিঙ্ক্য রাহানের ওই কমেন্টটা আফটার দ্য ম্যাচ? যে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল ক্যামেরন গ্রিনকে কেন আপনারা বোলিং দেননি, তখন তিনি সরাসরি বললেন যে না, এটা আপনারা দয়া করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করেন। এবং যার পর আজকে সকালে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে স্টেটমেন্টও জারি করা হয় যে ক্যামেরন গ্রিন ইজ নার্সিং অ্যান ইঞ্জুরি, লোয়ার ব্যাক স্ট্রেন আছে একটা। তো এই পুরো বিষয়টা তাহলে ক্যামেরন গ্রিনকে খেলালো কেন তাহলে কেকেআর? প্রথম কথা, কালকে অজিঙ্ক্য রাহানে জানতেন এটা? যদি জানতেন, যদি জানতেন তাহলে বললেন না কেন? যদি, কারণ প্রথম কথা, উনি কালকে যখন বলছেন যে ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করো, তার মানে এটা ওনার কল নয়, এটা ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে ফ্রম ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথম এইটা প্রশ্ন যে এইটা উনি জানলেন কবে? ইডেন গার্ডেন্সে তুমিও প্র্যাকটিস দেখেছো, তখন জানতেন? জানলে বলেননি কেন? জানলে কেকেআরের তরফ থেকে এই জিনিসটা কেন সাইলেন্ট রাখা হলো যে ক্যামেরন গ্রিন বল করবেন না? দ্বিতীয় প্রশ্ন তখন এখানে এগিয়ে আসে যে তাহলে ক্যামেরন গ্রিনকে খেলাচ্ছই বা কেন? ক্যামেরন গ্রিনকে দেখো, কালকে শার্দুল ঠাকুর মুম্বাইয়ের হয়ে 3টে উইকেট নিয়ে গেলেন, সেখানে ক্যামেরন গ্রিন কেকেআরের হয়ে বলই করলেন না। এবং আজকে ক্রিকেট অস্ট্রেলিয়ার বক্তব্য থেকে পরিষ্কার, আগামী 8-10 দিন করবেন না। তার মানে 2, 6, 9 3টে হোম ম্যাচ ক্যামেরন গ্রিন বল করবেন বলে আমি অন্তত দেখছি না। টাকাটা 25 কোটি থেকে কমিয়ে 12 কোটি করো, সিম্পল। এক্স্যাক্টলি। আজকে একটা প্রসেস থাকতে হবে, এটা চুরি। আজকে একটা প্লেয়ারকে আমি যখন কিনছি, আমি কিনছি অ্যাজ অ্যান অলরাউন্ডার। আমি তার জন্য 25 কোটি টাকা দর দিয়েছি। বিসিসিআই এর এক্ষুনি কলকাতা নাইট রাইডার্সের অ্যাপিল করা উচিত এবং বোর্ডের একটা প্রক্রিয়া চালু করা উচিত। কোনো প্লেয়ার এবং কোনো বোর্ড যদি ট্রান্সপারেন্সির অভাব থাকে, এই ক্ষেত্রে আছে, এবং যদি কোনো প্লেয়ার ইনজুরির কারণে পুরো জিনিসটা না দিতে পারে, তাহলে প্রো রাটা টাকা কম্প্রোমাইজড হবে। এটা ফ্রি মানি হতে পারে না যে আমি 25 কোটি টাকা দেবো তোমাকে অ্যাজ আ ব্যাটার, অ্যাজ আ বোলার, অ্যাজ অলরাউন্ডার হিসাবে কিনবো, তুমি এসে শুধু ব্যাট করবে, করে আমার টিমের ব্যালেন্সের 12টা বেজে যাবে। সেটা হতে পারে না। আইপিএল ক্যানট বি ফ্রি মানি। আইপিএল ইজ এ রুথলেসলি কম্পিটিটিভ ক্রিকেট টুর্নামেন্ট, সেখানে পয়সা রোজগার করো। ক্যামেরন গ্রিন আজকে 25 কোটি টাকা পাচ্ছেন, তার কারণ তিনি প্রিমিয়ার অলরাউন্ডার। আমি যদি বলতাম যে প্রথম 4টে খেলায় তিনি বল করবেন না, 25 কোটি টাকা কি পেতেন? একদমই না, কোনোদিন পেতেন না। তো যখন পেতেন না, তাহলে এরকম একটা প্রক্রিয়া থাকা উচিত। কিন্তু পরিদা, এটা তো তোমার যুক্তি একদম সঠিক যে মানে বিসিসিআই উচিত যে প্রোরাটা বেসিসে ক্যামেরন গ্রিনের টাকাটা কমিয়ে দেওয়া। কিন্তু কেকেআর টিম ম্যানেজমেন্ট তারা তো জানতেন, বিকজ ক্রিকেট অস্ট্রেলিয়া কি জানতেন, কতটা জানতেন সেটা না তুমি জানো না আমি। অজিঙ্ক্য রাহানের বক্তব্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করো। ক্রিকেট অস্ট্রেলিয়া এই কথাটা আজ সকালে বলছে কেন? ক্রিকেট অস্ট্রেলিয়া তো অনেক কিছু আগে থেকে রিলিজ দেয়, তো আজকে দিচ্ছে কেন? যখন অজিঙ্ক্য রাহানের প্রশ্ন উঠলো তখন তো ক্যামেরন গ্রিনকে তুমি বোলিংও দিলে না ইন্টার স্কোয়াড ম্যাচে। তুমি তো ক্যামেরন গ্রিনকে বোলিং করাওনি, তারপরে তুমি জানতে যে ক্যামেরন গ্রিন এবার দেখো ক্লিয়ারলি কোনো ট্রান্সপারেন্সি নেই না। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে আছে, একটা রিলিজ জারি করে দিল না কেন যে ক্যামেরন গ্রিন ইনজার্ড আছে? লোকে এই প্রশ্নটাই করতো না, তো তুই জানাচ্ছিস না কেন? তো তারা বলবে আমরা কেকেআরকে জানিয়েছি, তা কেকেআর জানাচ্ছে না কেন? জানিয়ে দাও যে ক্যামেরন গ্রিন এটা করতে পারবে না, তবেই তো এই প্রক্রিয়াটা আসবে। এই ল্যাক অফ ট্রান্সপারেন্সি করে লাভটা কি হলো? আজকে ক্যামেরন গ্রিন নিয়ে প্রশ্ন হলো, সেখানে অজিঙ্ক্য রাহানে দুম করে বললেন এটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে যে, তার মানে কি ক্যাপ্টেন ক্লিয়ারলি ইজ কনস্ট্রেন্ট, তার কাছে অপশনটা নেই। সেই লোকটা মাঠে আছে অ্যাজ অলরাউন্ডার, আমি তাকে বল দিতে পারবো না। তো অজিঙ্ক্য রাহানের তো হাত পা বাঁধা। তাকে তুমি বক্সিং রিগে ঢুকিয়ে দিয়েছো পাঞ্চ করবে বলে, দিয়ে বলছো না তোমার তো বোলারকে আমি দিতে পারবো না। আমি সব যুক্তি মানছি, বাট কেকেআর হ্যাড দ্য অপশন অফ প্লেইং আ রবম্যান পাওয়েল। প্রিসাইসলি হোয়াট মাই তাহলে পয়েন্ট তো তুমি জেনে শুনে তুমি ক্যামেরন গ্রিনকে খেলালে, নোয়িং দ্য ফ্যাক্ট যে তুমি ওকে বোলিং করাতে পারবে। এবার মাল্টিপল জায়গায় গলদ আছে। প্রথম কথা, ক্রিকেট অস্ট্রেলিয়া কবে জানিয়েছে? দ্বিতীয় কথা, কেকেআর কেন এটা পাবলিকলি বললো না? বিকজ ফ্যান এটা না বলার তো কোনো কারণ নেই। এটা কি লুকিয়ে লাভটা কি হলো? কালকেই বেরিয়ে গেল। এমন তো নয় যে তুমি এই খবরটা লুকিয়ে রাখতে পারছো না। এটা টিমের এমন কোনো সিক্রেট নয়। 3, তুমি কেন দিচ্ছ 25 কোটি টাকা? তোমার টাকার ভ্যালু নেই?
তুমি আজকে যদি ক্যামেরন গ্রিন 14টা খেলার প্রোরাটা তুমি ধরে নাও যে 12.5 25 কোটি টাকা ব্যাটার বোলার, যে তুমি 4টে খেলায় বল করবে না, তো কাটো 5 কোটি টাকা কেটে দাও, 6 কোটি টাকা কেটে দাও। কেন কাটবে না? টাকাটা তো ফ্রি মানি নয়, শাহরুখ খানের তো পয়সাটা এমনি আসছে না। বা আজকে বিসিসিআইকে বলা যে ভাই একটা প্লেয়ার সে যদি তার পুরোটা দিতে না পারে, হোয়াট এভার রিজন, কেউ ব্লেম করছে না, বাট সেখানে তো আমার টাকাটা বাঁচবে, আমি তো পুরো প্লেয়ারের ভ্যালুটা পেলাম না। এটা তো মার্কেট। দেখো ভাই, এটা কোনো চ্যারিটি হচ্ছে না, এটা মার্কেট। তোমাকে আমি কিনছি তখনই যখন তোমার একটা প্রয়োজনীয়তা আছে আমার কাছে, সেটা তুমি ফুলফিল করতে পারছো না, তোমার একটা ইনজুরি আছে, যতটা পাচ্ছ আমি পুরো টাকা দেবো। আর এখানে তো 2 কোটি টাকার ব্যাপার হচ্ছে না, 25 কোটি টাকা। সো ক্লিয়ারলি আমার টিমের যাবতীয় ব্যালেন্সের 12টা বেজে গেছে। সেখানে হর্ষিত রানা নেই, সেখানে মাথিসা পাথিরানা নেই, এবার ক্যামেরন গ্রিন বল করবে না, কি খেলবে কেকেআর? কি খেলবে? কালকে তো কোনো কম্পিটিশনই হয়নি। উইদিন 10 ওভার্স অফ মুম্বাই ইন্ডিয়ান্স দ্য ম্যাচ ওয়াজ ওভার। সেখানে তুমি ক্যামেরন গ্রিনকে বল করালে, শার্দুল ঠাকুরের যে বোলিংটা শার্দুল করছিল ওই সেম পেসে ক্যামেরন গ্রিন বল করে প্লাস হিট দ্য ডেক, 2টো উইকেট নিয়ে নিলে কাজ হতো। দেখো দেবাশিস, এবার কেকেআর ম্যানেজমেন্ট যদি বলে আমরা জানতাম, তাহলে রাহানে বললো না কেন? রাহানে ওখানে বললো না কেন যে ক্যামেরন গ্রিন? ওখানেই লাগছে বলিয়াটা, কেকেআর ম্যানেজমেন্ট কি জানতো না? তাহলে তো কেকেআর ম্যানেজমেন্ট ইন্টার স্কোয়াড ম্যাচেই ওকে বোলিং দিত। তো রাহানে বললো না কেন? নেটে তো প্র্যাকটিসে বোলিং করতো। এই কথাটার মানে কি? ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করো, কেন তুই জানতি না যে লোয়ার ব্যাক স্ট্রেন আছে, লোয়ার ব্যাক ইঞ্জুরি আছে? তোকে যদি জানিয়ে দিয়ে থাকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার বক্তব্যে তলার লাইনে একটা লাইন আছে, কেকেআর হ্যাজ বিন কি কমিউনিকেটেড। তো বল যে ক্যামেরন গ্রিনের লোয়ার ব্যাক, কেউ একটা লুকাচ্ছে। কি লাভ? লুকিয়ে লাভ কি? ম্যাচ তো হারলে, লোকটাকে ব্যবহার করতে পারলে না, ম্যাচটা হারলে। তো বলে দাও না যে ক্রিকেট অস্ট্রেলিয়ার ম্যান্ডেট আছে, লোকটার লোয়ার ব্যাক ইঞ্জুরি আছে, সে বল করতে পারবে না। আমি এই পুরোটাই বুঝতে পারছি না যে প্রথম কথা কবে জানানো হয়েছে কেউ জানে না, দ্বিতীয় কথা আজিঙ্কে রাহানের উত্তরে যথেষ্ট গলদ আছে, তার বলা উচিত ছিল আমি জানতাম। তিনি যদি জানতেন যে তাকে ইনফর্ম করে দেওয়া হয়, যে অবভিয়াসলি জানতেন, নাহলে বল দিলেন। তিনি তো বলতেই পারতেন যে আমি জানতাম ক্যামেরন গ্রিনের ইনজুরির জন্য আমরা তাকে বলি জানি। তো ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করুন, এর মধ্যে কোনো যুক্তি নেই কথাটা, যে আনলেস এটা লাস্ট মোমেন্টে ম্যান্ডেট, এক্স্যাক্টলি আনলেস। এবং সেখানে আজিঙ্কে রাহানে ফিলস লেট ডাউন, যে আমার কাছে ইনস্ট্রাকশনটা লাস্ট মোমেন্টে এসছে, অর্থাৎ আমার হাত পা বাঁধা, আমি বক্সিং রিংয়ে উঠেছি, মারতে পারছি না, কারণ আমি বোলারটাকে ব্যবহার করতে পারবো না। আমায় বলা হয়েছে ভাই একে তুমি ব্যবহার করতে পারবে না, তাহলে ইটস আ ব্যাড ওয়ান। এবং একমাত্র সেই যুক্তি ঢোপে দেখে যে শেষ মুহূর্তে যদি আজিঙ্কে রাহানে জানে। কিন্তু বলিয়াদা, এখন ক্রিকেট অস্ট্রেলিয়া স্টেটমেন্ট অনুযায়ী যে হি উইল টেক আনাদার 10 to 12 days বোলিং ওভারলোডের সেই জায়গায় আসতে গেলে। তো তুমি কি মনে করো, যেহেতু তুমি বললে যে একটু আগে যে আগামী 3টে ম্যাচে তুমি ক্যামেরন গ্রিনকে দেখছো না অ্যাজ অ্যান অলরাউন্ডার, তাহলে তোমার হাতে এই মুহূর্তে অপশনকে রবম্যান পাউল, উড প্লে রবম্যান পাউল প্রোভাইডেড ইউ এগ্রি দ্যাট ক্যামেরন টিম সাইফার্ট? না, তিনটেই। প্রোভাইডেড ইউ থিঙ্ক ক্যামেরন গ্রিন ইজ এ বেটার অপশন অ্যাজ এ ব্যাটার অ্যান্ড ফিল্ডার, আই উইল স্টিল গো উইথ ক্যামেরন গ্রিন। If you think no, Rovman Powell is a better batter and option than Cameron Green, তাই একটু বলও করে দিতে পারে Rovman Powell, তাহলে I'll go with Rovman Powell। এটা তো টিম ম্যানেজমেন্টের উপরে, এটা তো কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন অভিষেক নায়ার অ্যান্ড আজিঙ্কে রাহানে। বাট কেকেআর উইদাউট, আমি কালকে যা দেখলাম, আমি খেলা জেনারেলি সব দেখি না, কালকে আমি যা দেখলাম আমার হতকুচ্ছিত লেগেছে কেকেআরের বোলিং। হ্যাঁ, মানে এই বোলিং দিয়ে কিছু হবে না, এই বোলিং দিয়ে। এবং কেকেআরকে কিছু বলারও নেই, কারণ মাথিসা পাথিরানা ইনজার্ড, ক্যামেরন গ্রিন লাস্ট মোমেন্টে বল করছে না, হর্ষিত রানার ইনজুরি, এটা কপাল, এটা কমপ্লিটলি কপাল। এবং এই বোলিং দিয়ে কি করবে তারা? টুর্নামেন্ট শুরুর আগে তাদের প্রধান 3টে বোলার বেরিয়ে গেল, মুস্তাফিজুর ফর হোয়াট এভার রিজন, হর্ষিত রানা বেরিয়ে 4টে, আকাশদীপ বেরিয়ে গেল, এবং সেখানে আমি দেখছি হর্ষিত বেরিয়ে গেল, আকাশদীপ বেরিয়ে গেল, মুস্তাফিজুর বেরিয়ে গেল, এবং পাথিরানা এখনো আসেনি। আর তার মানে আরো 2টো খেলা বেরিয়ে গেল। আর ক্যামেরন গ্রিন, তুমি তো পুরো বোলিং লাইন আপটাই বার করে দিলে। তো সেখানে টিমটাকে কি ব্লেম করবে? কি কোচকে বলবে? কি ম্যানেজমেন্টকে বলবে? এখানে কেকেআরের উচিত যে দেখো, উই ক্যানট বি টেকেন ফর আ রাইড, লেট আস আপিল টু দ্য বিসিসিআই অ্যান্ড ক্রিয়েট আ প্ল্যান where at least we save money. We cannot be cheated. We have paid for certain services. আমরা সেই সার্ভিসটা পাচ্ছি না, সেই সার্ভিসটা না পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এই টাকাটা দেব না। এটা রুল হওয়া উচিত, 100% রুল হওয়া উচিত। কিন্তু তুমি কাকে দেখছো, মানে হু ডু গো উইথ নেক্সট ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের এগেইনস্ট 2 তারিখে? দেখো, আই উইল স্টিল পসিবলি গো উইথ ক্যামেরন গ্রিন বিকজ আই থিঙ্ক ক্যামেরন গ্রিন ইজ আ বেটার ব্যাটার।
than Rovman Powell, যে Cameron Green as an all-round option, মানে as a batter and a fielder is still a better option, but it's very depleted. মানে আমি ভারুণের যা অবস্থা দেখলাম কালকে, ক্লিয়ারলি ভারুণ ল্যাক অফ কনফিডেন্স। সুনীল যেখানে বল করতে এলেন ওয়ে লেট, আনুকূল 1 ওভারের বেশি বলই পেল না, 1 ওভারে 15 রান, স্ম্যাটে বেস্ট প্লেয়ার ছিল। তোমার বৈভব এবং ব্লেসিং, এই দিয়ে তুমি কিভাবে অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড এবং ঈশান কিষানের ওই হেনরিক ক্লাসেন 4 জনকে আটকাচ্ছ, আমি অন্তত দেখতে পাচ্ছি না। সো ক্লিয়ারলি KKR উইল হ্যাভ টু ডু আ লট অফ থিঙ্কিং, বাট এমনই ইনজুরি দিয়ে ঘিরে ফেলেছে যে তারা এখান থেকে বেরোতে পারবে কিভাবে আমি জানি না। অবশ্যই আমরা সময়ই বলবে যে ক্যামেরন গ্রিন ফের কবে বোলিং করতে পারে, কেননা ডেফিনেটলি KKR ইজ মিসিং দ্য অলরাউন্ড এবিলিটি অফ ক্যামেরন গ্রিন, যেটা কালকে আমরা দেখলাম। এখন সময়ই বলবে ক্যামেরন গ্রিন ফের কবে বল হাতে KKR এর জন্য উদয় হয়। তো এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই IPL এর KKR এর যাবতীয় আপডেট নিয়ে আমরা সবসময় আপনাদের সেই আপডেট দেবো। আজকে যেহেতু ট্রাভেল ডে KKR এ, তারা মুম্বাই থেকে কলকাতা ট্রাভেল করছে, তাই জন্য আজকে কিন্তু কোনো অনুশীলন নেই। অবশ্যই আগামীকাল থেকে কিন্তু দু দলই, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স, তারা কিন্তু অনুশীলন শুরু করবে, এবং অবশ্যই আমি এবং শুভায়ন আমরা থাকবো সেই প্র্যাকটিস কভার করতে। তো এখন এ পর্যন্ত এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। বলিদা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্য যেটা বলতে ভুলে যাচ্ছি, যে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই নোটিফিকেশন বেলটা ক্লিক করবেন টু গেট অল দ্য আপডেটস ফ্রম আওয়ার লেটেস্ট ভিডিওস। তো আনটিল দেন দেখা হবে পরবর্তী ভিডিওতে।